আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকে হলো সেই শুক্রবারের দিন, যে শুক্রবারে আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটি শুক্রবারে আমি কোথায় যাব বা কোন মসজিদে যাব, সেখানে গিয়ে কি করব বা নতুন মসজিদটি কোথায়, এই সম্পর্কে আপনাদেরকে একটি ডিটেলস ভিডিও দিব। তো সেটি হলো আজকের আমার মসজিদের ব্লগ ভিডিওটি। তো আশা করি সকলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আশা করছি যে আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা দিনাজপুর শহরের সবথেকে যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সে সম্পর্কে আপনারা একটা সম্পূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওটি করার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই যে সেই মসজিদে গিয়ে কিন্তু আমাদের একটি দিনাজপুর শহরের ভ্রাম্যমান আতর বিক্রেতা সালমান ভাই, তেনার সাথে আমার দেখা হয়েছিল এবং তেনার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে আপলোড করব। তো সেটি ভিডিও দেখার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে, যেটাকে আমরা দিনাজপুরের লোক সদর হাসপাতাল নামে চিনি। তো সেই সদর হাসপাতালের সামনে দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের বড় মাঠ কেন্দ্রীয় জামে মসজিদের ওখানে। তো এই সদর হাসপাতালের রাস্তাটাতে সেদিন কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল, কারণ আমরা যে সময় মসজিদের দিকে যাচ্ছিলাম সেই সময়টা ছিল মাগরিবের ওয়াক্তের সময়। তো সেই সময় মোটামুটি একটু ভিড় ছিল। আর দিনাজপুর পৌরসভার সামনে দিয়েও কিন্তু আমরা গিয়েছিলাম। তো দিনাজপুর জেলা স্কুল আর পৌরসভা কিন্তু এক জায়গাতেই অবস্থিত। তো এখনও আমরা যেতে আছি, কারণ একটু দূর এগিয়ে কিন্তু আমাদের সামনে চলে আসবে কাচারি, যেখানে কোর্ট রয়েছে। সেই কোর্টের ওখানে কিন্তু আমরা পৌঁছে যাব। আর সেই কোর্টটি বের হলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি চলে আসবে, যেটি আমাদের মসজিদে আমরা যাচ্ছি, সেই মসজিদে কিন্তু আমরা পৌঁছে যাব। তো এখন যে আপনারা জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জেলা ও দায়রা জজ আদালত দিনাজপুর। আর এই জায়গাটিকে কিন্তু মূলত কাছারি নামে ডাকা হয়। তো এখন আমরা যাচ্ছি। এখন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই কাঙ্ক্ষিত কাছারি জায়গাটি, যেখানে কিন্তু মোটামুটি রাস্তাতে অনেক ভিড় থাকে। আর লাকিলি আমরা কিন্তু যে সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু বেশি ভিড় ছিল না। তো এটি হলো দিনাজপুরের শহর, ব্যস্ততম শহর। আর ব্যস্ততম শহর বলার কারণ হচ্ছে, আপনারা শুক্রবার বাদে যখনই এই রাস্তা দিয়ে অতিক্রম করবেন তখনই আপনারা দেখতে পারবেন যে রাস্তাটা অনেক ভিড়। তো এখন এই জায়গাটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, ডিসি অফিস। এখন আমরা ডিসি অফিসের সামনে দিয়ে অতিক্রম করছি। আর ডিসি অফিসের সামনে কিন্তু দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারটি অবস্থিত, যেটা গড়ে শহীদ বড় ময়দান নামেও ডাকে অনেকে। তো ডিসি অফিসের সামনে দিয়ে আমরা চলে গেলাম, আমাদের মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই হলো আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার বা গড়ে শহীদ বড় ময়দান, যেটি বলেন না কেন। এর পাশে কিন্তু আমাদের কেন্দ্রীয় জামে মসজিদটি অবস্থিত। এখানে একটু সমস্যা হয়েছিল, সেনাবাহিনীরা আমাদেরকে ক্যামেরা নামাতে বলেছিল, যার কারণে আমরা রাস্তায় করতে পারিনি। তো এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত আজকের ভিডিওর মূল কেন্দ্রবিন্দু, মসজিদটি। তো মসজিদে প্রবেশ করার সাথে সাথেই আমরা অনেক সুন্দর একটি পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। দেন মসজিদটি অনেক সুন্দর ছিল। আর প্রথমে আমরা আমাদের সাইকেলটিকে একটি স্ট্যান্ডে রাখলাম, কারণ এখানে সবাই কিন্তু তাদের যানবাহনগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। তো এখন আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করব যে ভিতরে আসলে মসজিদটি কেমন। আপনারা যারা এসেছেন তারা বলতে পারবেন। ভিতরে কিন্তু মসজিদটি খুবই সুন্দর। তো হেয়ার ইউ ক্যান সি দ্য মস্কিউ। ভিতরে মসজিদটি কত সুন্দর আপনারা ঠিক দেখতে পাচ্ছেন। আর যখন এখানে লোক অনেক ভর্তি হয়ে যায় তখন মসজিদটি কিন্তু আরও দেখতে অনেক সুন্দর লাগে। এখন বেশি লোক হয়নি, কারণ মাগরিবের ওয়াক্ত শুরু হচ্ছিল, তো কিছুক্ষণ পরে চলে আসবে। তো এই যে এখানে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এটি হলাম আমি। আর ভিডিও যে করছিল সে আমার বন্ধু রাকিব। তো আমরা চেষ্টা করতেছিলাম যে গোটা মসজিদটা নেওয়ার, কিন্তু ভাগ্যক্রমে সেই সময় মাগরিবের ওয়াক্ত হওয়ার কারণে লোকারণ্য বেশি হয়ে গেছিল। তো আমরা এখন আপনাকে
ভেতরটা দেখালাম। এখন আমরা আপনাকে বাহিরের মসজিদের যে এনভায়রনমেন্টটা আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন চলে যাব বাহিরের দিকে, যেখানে বাহির থেকে মসজিদটাকে কেমন দেখায় সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। তো আমরা এখন মসজিদ থেকে বাইরে চলে যাব। তো বাহির থেকে মসজিদটিকে কেমন দেখায় সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন।